নমস্কার বন্ধুরা, আপনারা দেখছেন ভারত রিয়াকশন। আপনাদের সঙ্গে রয়েছি আমি অমিত। দক্ষিণ এশিয়াতে এখন যুদ্ধের গন্ধ চলছে। আপনারা সকলেই জানেন যে পেহেলগাঁও, যে পাকিস্তানের টেররিস্ট এসে আমাদের ভারতে বেশ কিছু হিন্দুদেরকে ধরে ধরে হত্যা করেছিল, তার জবাব কিন্তু ভারত সরকার দিয়েছে অপারেশন সিন্দুরের মতো একটা কঠোরভাবে। কিন্তু এর পর কি হচ্ছে সেটা আপনারা একটু হয়তো নজর রাখবেন পাকিস্তানের দিকে। এরপরে পাকিস্তান কিন্তু বুঝতে পেরেছে যে ভারতের সঙ্গে পেরে ওঠা আমাদের অত সহজ নয়, যে কারণে মুখে বেশি বোলচাল দিচ্ছে আর মুখে বেশি বাতেলা দিচ্ছে। রিসেন্টলি অপারেশন সিন্দুরের পরে পাকিস্তান একটা তো বড় ধাক্কা খেয়েছেই, তারপর তারা এমন কিছু ডিসিশন নিচ্ছে, তাদের আর্মিদের মধ্যে এমন কিছু পরিবর্তন আনতে চলেছে, যেটা শুনে হয়তো ভারত সরকার মনে মনে একটু হাসাহাসি করছে। অপারেশন সিন্দুরে ছ্যাঁকা খেয়ে পাকিস্তান বুঝতে পেরেছে যে ভারতের টেকনোলজি এবং ভারতের শক্তি কতটা বেশি। কারণ সেই সময় পাকিস্তান থেকে ধেয়ে আসা কোনো মিসাইল, সিঙ্গেল একটা মিসাইল আমাদের ভারতের মাটি স্পর্শ করতে পারেনি, অথচ ভারতের হাজার হাজার মিসাইল গিয়ে পড়েছে পাকিস্তানের জমির মধ্যে, পাকিস্তানের ভূমির মধ্যে। আর সেখানে সন্ত্রাসবাদীদের যত বা জায়গা ছিল, যত ঘাঁটি ছিল, সমস্ত কিন্তু শেষ করে দেওয়া হয়েছে। এটা কিন্তু আমরা ওপেনলি দেখিয়েছি। শুধু পাকিস্তান দাবি করলেই তো আর সবকিছু হয়ে যায় না, আমাদের তরফ থেকে অনেক কিছু দেখানো হয়েছে, সেটাও কিন্তু পাকিস্তানকে বুঝতে হবে। দেখুন, এই অপারেশন সিন্দুর কথাটা শুনতে কাব্যিক লাগলেও পাকিস্তান কিন্তু বুঝতে পেরেছে যে এটা কতটা মজবুত এবং কতটা ডেঞ্জারাস। তাই এর ভয়েই রিসেন্টলি পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরীফ তিনি ঘোষণা করেছেন যে পাকিস্তান রকেট আর্মি ফোর্স গঠন করবে। মানে এই রকেট আর্মি ফোর্সের কাজ কি হবে? এই রকেট আর্মি ফোর্সের কাজটা হবে অন্য কোনো দেশ থেকে মিসাইল যদি পাকিস্তানের দিকে ধেয়ে আসে সেটাকে আটকানো, এবং সেই মিসাইলের জবাবে পাকিস্তানে বসে তারা অন্য দেশে মিসাইল ছুড়বে। মানে এক কথায় আমরা এটা বলে দিতে পারি যে এদের কাজটা হবে যে আকাশপথে যে কোনো রকম যে খতরা বা যে কোনো রকমের বিপদের সংকেত যদি আসে তার ইনস্ট্যান্ট রিপ্লাই দেওয়া, এটা হচ্ছে তাদের কাজ। এটা এখন কেন করতে হচ্ছে এই রকেট আর্মি ফোর্স? দেখুন, রকেট আর্মি ফোর্স কিন্তু এর আগে অলরেডি চীন এবং ইরানের মতো দেশ এই রকেট আর্মি ফোর্স নিয়ে বসে আছে। এখন আপনারা এটা বলতে পারেন যে পাকিস্তান নতুন করে আবার শুরু করলো কেন? পাকিস্তান শুরু করলো কারণ অপারেশন সিন্দুরের সময় ভারতে থেকে ধেয়ে যাওয়া একটা সিঙ্গেল মিসাইল ওরা কিন্তু আকাশে আটকাতে পারেনি। ভারত তো সাধারণ যে পাবলিক এরিয়া সেই সব জায়গাতে আঘাত করেনি। ভারত স্পেশালি আঘাত করেছে কোথায়? যেখানে জঙ্গি ঘাঁটি রয়েছে সেই সমস্ত জায়গাগুলোতে। এবার সেই সব জায়গাগুলো কিন্তু পাকিস্তান কোনো রকম ভাবে আটকাতে পারেনি, যে কারণে তারা বুঝতে পেরেছে যে আমাদের ফোর্সের মধ্যে, তাদের মানে পাকিস্তানি ফোর্সের মধ্যে সেই ক্যাপাবিলিটির মানুষ নেই, বা সেই ক্যাপাবিলিটির আর্মি নেই যারা এইসব কাজগুলো করতে পারবে। সবই তো মূর্খের দল, সবই তো মাদ্রাসা সাপ, তারা আবার কি করে এগুলো করবে, তাই না? তাই যে কারণে এই রকেট আর্মি ফোর্স তৈরি করা হচ্ছে, যাদের কাজই হবে এই দীর্ঘ পাল্লার রকেট ও মিসাইল দিয়ে শত্রুর বিভিন্ন জায়গাতে আঘাত করা এবং তাদের রকেটকে আটকানো, তাদের এটাই কাজ হবে। কিন্তু ভারতের যে হাতে যে সমস্ত ডেঞ্জারাস এবং ঘাতক হাতিয়ার রয়েছে, সেগুলোর সামনে কি এগুলো কিছু? কি মনে হয়? দেখুন, ভারতের কাছে রয়েছে প্রহার, পিনাকি আর ব্রহ্মস। এই যে এই ধরনের মিসাইলগুলো যেগুলোকে র্যাডারে আটকে সেগুলোকে আঘাত করে, সেগুলোকে মানে আকাশ পথেই সেগুলোকে ধ্বংস করা অত্যন্ত কঠিন। আর এই সব ব্রহ্মাস্ত্রগুলো, এই সমস্ত যে অস্ত্রগুলো, এগুলো কিন্তু নির্ভুলভাবে পিন পয়েন্টে আঘাত করার ক্ষমতা রাখে। আর বর্তমান লেটেস্ট প্রযুক্তির মাধ্যমে কিন্তু এগুলো তৈরি। আর আমাদের আকাশপথের যে ডিফেন্স সিস্টেম S-400, আমাদের যে আরো আরো বড় বড় ডিফেন্স সিস্টেম রয়েছে, সেইগুলো তো আমরা দেখতেই পেলাম যে পাকিস্তানের সমস্ত মিসাইল আমরা আকাশপথে ধ্বংস করে দিয়েছি। এতে পাকিস্তান কিন্তু সম্পূর্ণভাবে আতঙ্কিত হয়েছে, যে কারণে ওপেনলি
মিডিয়ার সামনে এসে এই ধরনের বক্তৃতা দিচ্ছে যে আমরা ভারতকে আটকানোর জন্য এই ধরনের স্টেপ আগামী দিনে নিতে চলেছি। এবং ভারতের পক্ষ থেকে কিন্তু পরিষ্কার করে দেওয়া হয়েছে আমরা যুদ্ধ চাই না, কিন্তু সার্বভৌমত্ব রক্ষার কোনো আপোষ হবে না। মানে আমরা যুদ্ধ চাই না ঠিকই, কিন্তু আমাদের যে সার্বভৌমত্ব, আমাদের যদি কেউ আঘাত করে আমরা তার রিপ্লাই দিতে বিন্দু মাত্র সময় নেব না। পাকিস্তানের উচিত ভারতের সঙ্গে হুমকি দিয়ে নয়, ভারতের সঙ্গে বসে আলোচনার মাধ্যমে সমস্ত কিছু সেটেল করা। কিন্তু পাকিস্তান যদি এই উস্কানিমূলক কাজ করে, যখনই এই ধরনের উস্কানিমূলক কাজ করেছে এতদিন, তারা কিন্তু ইনস্ট্যান্ট এবং খুব মারাত্মক ধ্বংসাত্মক রিপ্লাই আমাদের কাছ থেকে পেয়েছে। তারা যদি ভাবে যে আমরা এইভাবেই করব, তাহলে আগামী দিনেও আমরা কিন্তু এইভাবেই তাদেরকে দেখিয়ে দেব যে ভারত কি করতে পারে। তখন ভারতের বিশেষজ্ঞরা কি বলছে? ভারতের বিশেষজ্ঞরা বলছে পাকিস্তানের এই ঘোষণা যতটা বড় করে দেখানো হচ্ছে, বাস্তবে ততটা কার্যকর নাও হতে পারে। ভারত কিন্তু ইতিমধ্যেই ভারতের কাছে মারাত্মক মারাত্মক অস্ত্র রেখে দিয়েছে, যেগুলোর নির্ভুল এবং খুব ঘাতক এবং নর্মাল যে আধুনিক প্রযুক্তির সঙ্গে কিন্তু তৈরি। আর আকাশ সেনা ও স্যাটেলাইট নজরদারিও তো রাখছেই, যা পাকিস্তানের মিসাইল লঞ্চ হওয়ার আগেই সেগুলোকে ট্র্যাক করে খতম করে দিতে পারে। অ্যাকচুয়ালি বলা যেতে পারে ভারতের যে বিশেষজ্ঞরা তারা কিন্তু এই কথাটা একদম পারফেক্ট এবং সঠিক বলছে। তাহলে কি পাকিস্তানের আর্মি রকেট ফোর্স যেটাকে ওরা এত হাইপ করছে, যেটাকে অত ওরা সাধারণ মানুষের সামনে তুলে ধরছে যে আমরা আর্মি রকেট ফোর্স তৈরি করছি, এটা কি শুধুমাত্র একটা রাজনৈতিক নাটক? মানে শেহবাজ শরীফ তার গদি বাঁচানোর জন্য সে কি এটা একটা নাটক করছে, নাকি এর পেছনে লুকিয়ে আছে আরো বড় কোনো সামরিক পরিকল্পনা? ভারত কি এর জন্য প্রস্তুত? তাহলে প্রশ্ন হচ্ছে যে পাকিস্তান কি এই খেলায় টিকে থাকতে পারবে নাকি পারবে না? আপনাদের কি মনে হয় পাকিস্তানের এই পদক্ষেপে ভারতের নিরাপত্তা কি বড় সড় একটা হুমকির মধ্যে পড়ল, নাকি ভারতের সেনা এক ঝটকায় এই হুমকি মুছে দিতে পারবে? অবশ্যই সেটা কমেন্ট বক্সে লিখতে ভুলবেন না। ভিডিওটি লাইক, শেয়ার ও সাবস্ক্রাইব করতে ভুলবেন না। এখন এই ধরনের প্রতিবেদন এবং এই ধরনের খবর পেতে আমাদের এই চ্যানেলটির সঙ্গে থাকবেন। আজকের মতো এই ভিডিও এখানে সমাপ্ত করব। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।